হইল। আজকে তোমার মায়ের জায়গায় এত বড় বাড়িতে তোমার জায়গা হয় না, কারণটা কি? তোমার মায়ের জায়গা তোমার বাড়িতে হয় না। ওই নাফরমান যত বড় ইবাদত গুজার হস না কেন, যত বড় দানবীর হস না কেন, যত বড় তুমি বুজুর্গ সাজো না কেন রে ভাই, জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে অপেক্ষা করতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার মায়েরা মা ডেকে বলে, বাবা রে আমি তোর বাড়িতে যাইতে চাই না, কারণ হয় না আমি তোর বাড়িতে গেলে তোর বোর সাথে তোর ঝগড়া হবে, তুই পারবি না, আমারও ভালো লাগবে না রে বাবা, তুই একটু শান্তিতে থাক, তুই একটু ভালোতে থাক, আমি এটা চাই। তবে আমার মৃত্যুর পরে কিন্তু আমার লাশটা নিয়ে তোর বাবার লগে বাড়ির পাশে আমার কবরটা দিয়ে দিবি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে পুরাটা সন্তান হইল, কারণ হইল সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, দিনদার পুত্রবধূ আনতে পারে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দিনদার যদি না বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না। দিনদার স্ত্রী যদি আশা না করা যায় তাহলে দেখবেন ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ যাইবেন? আফগানিস্তান আমার ভাইরা, কই ফিলিস্তিনের যুদ্ধ যাইবেন? আপনার ঘরের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ আপনি বন্ধ করতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? আর কোন সন্তান যদি জানে আইরে আর নাজরু ইলাল ওয়ালিদাইন, এই মা বাবার দিকে একবার যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায় রে, কমপক্ষে একটা কবুল হজের সব লগে লগে লিখে দেওয়া। তো কি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আমার বেড়ে যখন অসুস্থ হয়ে গেলেন, এদিক দিয়ে তো কি উসমানী আর রফি উসমানী আমার বেড়ে হজের টিকিট কাটলেন। এমনই সময় দেখলেন বাবার অসুস্থ, বাবার চেহারা বেশি ভালো না, বাবার শরীর স্বাস্থ্য ভালো না। তখন কি করলেন? তো কি উসমানী রফি উসমানী টিকিটটা ক্যান্সেল করে দিলেন, টিকিট ক্যান্সেল করে দিলেন। বাবা এদিকে হজের মৌসুম শেষ হয়ে গেল, বাবাও সুস্থ হয়ে গেল। আমার ভাইরা, শফি সাহেব রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে, বাবা তোমরা কি হজে যাও নাই? বলে না 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 বাবা, হজে যাই নাই। ওই জায়গায় রয়েছে বাইতুল্লাহ, আর আল্লাহ পাক আর একটা কাবা, জিন্দা কাবা আমার ঘরের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে আপনাকে রেখেছেন, যতবার তাকাবো ততবার আল্লাহ তাআলা হজের সওয়াব দিবে। ওই জায়গায় সাই করলে, দৌড়াইলে গুনাহ মাফ হবে। আর যদি বাবার সেবায় থাকি, বাবার লগে থাকি, আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব যিনি দিবেন, চিল্লা বলেন তিনি কি? আর ধরবেন কে? তাহলে এই কথা যদি কেউ জানে তাহলে কি বাবা মা কি অবহেলা করবে? আমার ভাইয়েরা, মুফতি শফি সাহেব তখন বুকে টেনে নিয়া সন্তানকে বললেন, বাবা রে আমি দোয়া কইরা যাই, শুনে রাখো রে বাবা, তোমার জীবনে এত হজ তুমি করবা, গুনাহ শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। কুতুবাতে জুলফিকারের মধ্যে একটা ওয়াকিয়া লেখা হয়েছে। এক সন্তানকে বিদেশ পাঠা দিলেন, যে আমরা কষ্ট করে চলি, একটু জমি বিক্রি করে, বিটা মাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইলেন। সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে, বিদেশে যায় পুরাপুরি বিদেশি হয়ে গেছে। এখন প্রথমে যাও একটু চিঠি লিখতো, তখন ওই জামানার কথা, চিঠি আদান প্রদান যাও হইতো, এখন আর চিঠির আদান প্রদান নাই, বন্ধ হয়ে গেছে। এখন অলরেডি খ্রিস্টান একটা মেয়েকে বিবাহ কইরে ফেলছে,
এখন তো ওই বাড়িতেই থাকে, তার সাথে উঠো বসে এইভাবেই হইতে থাকেন। বাবা আমার খবর নাই। এই যে বাবা প্যারালাইসিস হইয়া এরপরে অসুস্থ হয়ে মারা গেছে, আর সম্পত্তি যা ছিল সব বাবা বিক্রি করে চিকিৎসা করে সব মারা গেছে। এখন ভিটামাটি পর্যন্ত নাই, মা এখন অন্যর বাড়িতে থাকে আর ভিক্ষা করে খায়, কিন্তু সন্তান খোঁজ খবর নেয়। কিন্তু সন্তান, আরে সন্তান যদি খোঁজ নাও নেয়, মা খোঁজ নিতে কি কার্পণ্য করে? আরে কথা বলে না, কার্পণ্য করে? মা তো খোঁজ নিতেছে। মা দোয়া করে, আল্লাহ আমার কামাই খাওয়া দরকার নাই, আমার সন্তানরা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো, আমার কমপক্ষে যেন আমারে কোলে করে নেয়, একটু শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবো আমার শেষ বিদায়টা যেন ও দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এই লোকটা সম্পূর্ণ বিদেশি হয়ে গেছে রে বন্ধু রে। দেখা গেল আল্লাহ তাআলা কারিশমা দেখা দিলেন, আস্তে আস্তে সে অচল হয়ে যাচ্ছে, অসুস্থ বেড়ে যাচ্ছে, অসুস্থ লেগে গেছে। এমনকি প্রথমে যখন যৌবনের ভাটা পড়ে গেছে, স্ত্রী গো হয়ে গেছে, চলে গেছে, আর স্ত্রীর খবর নাই। এবার আস্তে আস্তে যৌবনের ভাটা পড়ে, যৌবনের লগে লগে শারীরিক দুর্বলতাও এসে গেছে। এখন কোম্পানির থেকে চাকরিও চলে গেছে। কেমন হয়? বন্ধু নাই, বান্ধবী নাই, স্ত্রী নাই, নাই বলতে কেউ নাই রে। কে খবর নেবে? এখন সে চিন্তা করছে, আমি যদি এভাবে থাকি তাহলে কে খবর নেবে রে? আমি যাই, নিজের দেশে যাই, নিজের এলাকায় যাই, বাবা মার কত মনে পড়ে গেছে অনেক বন্ধু রে। এবার যখন বিমানে টিকিটটা কেটে নিজের এলাকায় দীর্ঘদিন পরে চলে আসছে, ঠিক আইডিয়া করে নিজের এলাকায় যখন ঢুকে গেছে, ঠিক আইডিয়া করে নিজের বাড়িতেই চলে গেছে, কিন্তু বাড়ি ঘর নাই সেখানে। আজকে ভিটামাটি যেহেতু বিক্রি হয়ে গেছে, অন্যজন খরিদ করে সেখানে বিভিন্ন ফলের আবাদ করেছে, বাগান বানায় ফেলছে। আমার বাগানের কাছে গিয়ে দেখে একজন লোক কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। এই সন্তান কুলাঙ্গার সন্তান সেইখানে গিয়া ডেকে বলে, ও ভাইজান, এই বাড়ির মালিককে কি আপনি চেনেন নাকি? ডেকে বলে, এই বাড়ির মালিক আমি নিজে, এই বাড়ি আমি খরিদ করেছি। তখন ডেকে বলে, যুবক ডেকে বলে, এই বাড়ির মালিক তো আপনি হতে পারেন না, এই বাড়ির মালিক তো অন্যজন ছিল, আপনি কি খরিদ করেছেন কিনা? তখন ওই আরে কাজ যে করতেছিল ওই যুবকটাও ডেকে বলে, হ্যাঁ, এই বাড়িটা আমি একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে শেষ পর্যায়ে খরিদ করেছি। এই জায়গার মধ্যে দুইজন লোক ছিল, একজন বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা ছিল। তার একজন কুলাটা একটা সন্তান আছে, বদবাক কমবাক। এই সন্তানকে যখন ভিটামাটি এরকম ভাবে আরে হালের জমি বিক্রি করে যখন বিদেশে পাঠায় দেয়, আস্তে আস্তে খবর নেওয়া বন্ধ করে দেয়, খবর নেয় না। দীর্ঘদিন হয়ে গেছে। এই কুলাটা সন্তান যদি আমি জীবনে পাইতাম, এই যে আমার হাতে এরকম কাশি আছে, ধা আছে, এই দা দিয়ে ওর কাল্লাটা দিয়ে খণ্ডিত করে দিতাম। কারণ হইল ওর সুখে সুখী হওয়ার কারণে ওর বাবা অসুস্থ হইয়া ভিটামাটি বিক্রি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনকি মা পর্যন্ত সব শেষ কইরা অন্যের বাড়িতে এখন এরকম ভাবে আশ্রয় নিয়েছে, ভিক্ষাবৃত্তি করে খায়। আরে তাকে দেখার মতো কেউ নাই। যুবকটা নিজের কাছে আরে নিজের বদনাম নিজের কানে শুনতেছে সরাসরি, কিন্তু কি করার, কিছু করার নাই। যুবকটি কি বলে, ও ভাই, আমাকে বলবানি ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? বলে, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির বাসব দেখা যায়, ওই বাসবের জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই তাঁবুর মধ্যে সে বসবাস করে। সারাদিন
ভিক্ষাবৃত্তি করে সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যাবেলা এবার ঘরের মধ্যে এসে ওযু বানাইয়া নামাজটা আদায় করে, আর এশা পর্যন্ত এরকম তাসবিহ তাহলিল করে। এরপরে এশার নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজা টুকরা সন্তানদের দ্বিতীয়বার ফিরে দাও। আল্লাহ কামাই খাওয়ার কোনো আশা নাই, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, আমার দেহটা নিথর দেহটা দাফন পড়াইয়া আরে কবরের মধ্যে যেন সন্তানটা নামাইতে পারে। আল্লাহর কাছে দোয়া করে। এই কথা বলতে বলতে আরে যুবকটা বলে, ঠিক আছে আমার একটু দেখা দেন, কোন বাড়িতে গেলে পাওয়া যাবে? ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় ওই ঝুপড়ি ঘরে তুমি যাও। এবার সন্তানটা গিয়া ঝুপড়ি ঘরের কাছে গিয়ে আসরের সময় অপেক্ষা করতেছে। কোন লজ্জায় মার কাছে গিয়ে মা বলে ডাক দিবে, সাহস হয় না। আমার ভাইয়েরা, মা আন্ধা হয়ে গেছে, কান্না করতে করতে সন্তানের জন্য রে। আমি কয়দিন আমার মার জন্য কান্না করেছি, আমি কয়দিন বাবার জন্য কান্না করেছি রে। আল্লাহ তাআলা সূরা, আমার ভাইয়ের আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখে দেও বান্দারে, তুই যখন ছোট ছিলি তুই কতবার পিশাব করছস, পায়খানা করছস, তুমি জানো না প্রচন্ড শীতের মধ্যে কতটা কষ্ট তোমার মায়ের হয়েছে। তোমার মা ঢেল দিয়া নিক্ষেপ করে দেয় নাই, ফেলে দেয় নাই। ওই মা তোমারে বারবার কোলে ধারণ করেছে, বারবার পোশাক পাল্টাইতে পাল্টাইতে পোশাক শেষ হয়ে গেছে, শাড়ি শেষ হয়ে গেছে, পিশাবের মধ্যে শুয়ে আছে। বাবা রাগ হয়ে যায়, কিন্তু মা রাগ না হইয়া কলিজার টুকরা কেমন নেব কেন বুঝছি ভিতরে। সন্তানের যদি করে কষ্টটা হয়, সন্তানকে বুকে ধারণ করে কতটা কষ্ট করেছে তোমার জন্য, আমার জন্য। কিন্তু তুমি যদি মা বাপরে যদি খবর না দাও, কিন্তু মা বাপ তোমার খোঁজ খবর রাখে, সবসময় দোয়া করে, আল্লাহ রে আমার সুন্দর আমারে পাতনা দীক্ষা বর্ণা দে। কিন্তু তুমি আমার সন্তানের বিদেশের বাড়িতে কষ্ট ধরেই কর। তুমি কয়দিন তোমার বাবা জন্য, তুমি কয়দিন মাসে ফোন দিয়া খবর নিয়েছো রে ভাই? তুমি মার কয়দিন খবর নিয়েছো? বেতন পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচটা পাঠাইয়া দাও। তুমি জানো না মা, তুই হাত তুলে যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার তোমার মাঝে আর শাসিবের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি ধাক্কা লেগে যায়, কবল হয়ে যায়। এই জন্য বন্ধু রে, মা বাবার জন্য দোয়া করতে ভুল করবে না আমার বেড়া রে। ওই সন্তান বাড়ির উঠানে গিয়া কেমনে মাকে মা বলবে, সাহস পায় না। ঘেরের পালার আউলের মধ্যে বসিয়েছে, এমনই সময় সন্ধ্যা বেলা শুনলাম মা হাঁটি হাঁটি পা পা করে লাঠিটা নিয়ে ভোর দিয়ে আস্তে আস্তে চোপড়ি ঘরের দিকে আসলো। সন্তানটা দূর থেকে দেখলো, এসে এবার লুটার বাড়িটা নিয়ে ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পড়ে এমনই সময় দুইটা হাত আল্লাহ তাআলার দিকে ওঠে, মালিক তো এখানে মালিক
আমার একটা সন্তান দিয়েছিল বিদেশের বাড়িতে চলে গেছে, একদিনও খবর নাই, না তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মালিক আমার সন্তান রে আবার দ্বিতীয়বার ফিরে দাও। কামাই খাওয়ার জন্য না রে মালিক, জীবনের শেষ বিদায়ে জানাজাটা দিবে, দাফন কাফন করবার মালিক আমার সন্তানকে বিদেশের বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে দাও। এই কথা বলে যখন দোয়া করে রে, তখন কলিজার টুকরা সন্তান মায়ের জড়াইয়া ধরছে, আমি তোমার সেই সন্তান এসেছি, মা আমারে মাফ কইরা দাও। মা এখন চোখ দিয়ে দেখতে পারে না ঠিক, কিন্তু মা এবার সন্তানের কাছে নিয়ে এবার মাথায় হাত বুলাই, মুখে হাত বুলাইয়া এই সেই হাতটা নাকের কাছে নিয়ে সন্তানের ঘিরান নেয়। কারণ হইল মা জানে সন্তান কেউ, সন্তানের ঘিরান মায়ের কলিজার মধ্যে নাকের মধ্যে দেওয়া আছে। কারণ হলো পৃথিবীর যেখানে মা থাকুক না কেন, আর সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর কেউ না জানার আগে আগে জানে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মাকে আল্লাহ জানাইয়া দেয় আগে। ও বন্ধু, বলতেছিলাম বন্ধুরে, মা বাবার সাথে কখনো বেয়াদবি করো না। মা বাবার লগে বেয়াদবি করলে দুনিয়া যাবে আখিরাত যাবে। তুমি জাহান্নামের খবর জানো না? জানো না জাহান্নাম কিন্তু ধাও ধাও করে জ্বলতেছে। তুমি জানো না? জানো না দুনিয়ার আগুন যখন লেগে যায় তখন সর্বপ্রথম শরীরের মধ্যে লেগে যায়, কিন্তু আখিরাতের আগুন আমার ভাইয়েরা যখন লেগে যায় সরাসরি হিট করে, সরাসরি আফিদা কলিজার মধ্যে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। নাফার মানেরা জাহান্নামের আগুনের পিলারের নিচে যখন চাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে, বারবার কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ গো, যাহাকে বিশ্বাস করতাম আজকে দেখে ফেললাম, আজকে থেকে বিশ্বাস হয়ে গেছে রে মালিক। আমার দুনিয়া একবার ফিরে দাও, একবার ফিরে দাও গো মালিক। শুধু নামাজ সালিহা, শুধু নেক কাজই করব, আর কোনোদিন গুনার কাজ করব না। জাহান্নামের কষ্ট যে কত কত ভয়ঙ্কর, তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি ইতি টানবো। আমার ভাইরা, এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন ভিক্ষুক। ভিক্ষুকটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যেত, কিছু কিছু আমার ভাইরা এরকম ভাবে হাদিয়া দিত, ভিক্ষা দিত। হঠাৎ করে ও বন্ধু, এই ভিক্ষুক আর ওই দানবীরের বাড়িতে আর আসে না। এবার দানবীর চিন্তা করলো, কোথায় গেছে ভিক্ষুক রে? 4 দিন 5 দিন হয়ে গেছে, আজকে কোনো ভিক্ষুক আসে না কেন? 4-5 দিনের টাকা জমা কইরা এবার বন্ধু ভিক্ষুকের তাল্লাশিতে চলে গেল। ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে গেছে। বন্ধুরে, এবার ভিক্ষুকের বাড়িতে গিয়া ভিক্ষুকের টাকাটা দিয়া বলে, এই যে নাও, কয়দিন যাব তুমি যাও না, এই যে তোমার তল্লাশি নিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে টাকা দিয়ে গেলাম, খাইও। এবার ভিক্ষুকটা ডেকে বলে, ও ভাই, আমি অসুস্থ মানুষ, তুমি খোঁজ নিয়ে আমার বাড়িতে আসলাম, তাহলে বোঝা গেল তোমার মতো বন্ধু আর দুনিয়ায় আর কেউ হতে পারে না।
আমার নাই বলতে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, সন্তান নাই, বউ নাই, কেউ নাই। আমি আজকে অসুস্থ হয়ে আছি, আমি যদি মারা যাই ভাই, আপনার কাছে আমি অনুরোধ করে যাই, আমারে আপনি সরাসরি গোসল দিবেন, দাফন করবেন, কাফন করবেন আপনি। আমার ভাইরা লোকটা চলে আসছে, পরের দিনে সংবাদ শুনে লোকটা মারা গেছে, এবার দাফনে শরীক হয়েছে, নিজে তাকে কোলে করে ভিক্ষুকটারে কোলে কইরা এবার যখন কবরে নামাইছে রে ভাই, কবরে নামানোর পরে ওই লোকটা ছিল চাকরিজীবী, সরকারি চাকরিজীবী। তারপর জন্য আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ কাগজে বুকের পকেটের মধ্যে ছিল। যখন লাশটা নামাইতে লইছে এমনই সময় পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে, সে বুঝতে পারে নাই। আমার ভাইয়ারা কাফন শেষ হয়ে গেছে, এবার তিনি খুঁজে খুঁজে কইরা দেখে গুরুত্বপূর্ণ কাগজটা নাই। এলাকার আলেমদের কাছে বললেন, হুজুরা একটু ফতোয়া দেন, একটু খোলা যাবে কিনা, কারণ গুরুত্বপূর্ণ টোকেনটা কাগজটা এর মধ্যে সম্ভবত পড়ে গেছে। ওলামা একরাম বললেন, কবরের সাইড থেকে একটা বাঁশ উঠাইয়া টর্চ লাইট দিয়ে দেখবেন, যদি থাকে তাহলে হাতটা একটু এক সাইডে ঢুকায় দিয়ে উঠায় ফেলবেন। যে একটা বাঁশ যখন উঠে ফেলছে, টর্চ লাইট মারছে, ঠিক কে যেন ধরে ঠিক একদম মুর্দা ব্যক্তির ওই বুকের বরাবর কাগজটা রেখে দিয়েছে মনে হচ্ছে। আমার ভাইরা তিনি হাতটা ঢুকাইয়া দিলেন, হাতটা যখন ঢুকাইয়া দিয়েছে বন্ধু, হাতটা দিয়া ঢুকাইয়া দিয়া কাগজটা যখন উঠাইতে আরম্ভ করেছে, আমার ভাইরা ফাড়া বাঁশের মধ্যে একটু লেগে সামান্য একটু এসুর লেগেছে। এখন এসুরের জ্বালায় আর সে ভালো লাগে না, আমার ভাইরা কষ্ট সহ্য হয় না। একদিন নয়, দুই দিন নয়, মাসের পর মাস চলে যায়। থানবী বলেন মাসের পর মাস চলে যায়, জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না। এবার এলাকার লোকেরা ডেকে বলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভীর দরবারে যাও, উনি যদি দোয়া করে হয়তো তোমার কমতে পারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভীর কাছে যখন চলে গেছে, আমি ভাইরা একদম সংক্ষেপ করতেছি, আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী বললেন, তোমার ব্যথা শুরু হয়েছে কেন? তিনি বৃত্তান্ত সবকিছু বললেন। বলে, কবরের মধ্যে হাতটা ঢুকাইছিলাম, একটু লেগেছে। আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী ডেকে বলে, দানবীর শুনে রাখো, যে সময় হাতটা তুমি ঢোকাইছিলা ওই সময় কবরের মধ্যে এক ধরনের আযাব হইতেছিল। এই জন্য যখন তোমার হাতটা বাঁশের লগে লেগে গেছে, ওই আযাবের কিঞ্চিত ছোঁয়া তোমার হাতে লেগে গেছে। তখন লোকটা জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার আরম্ভ করে দিয়েছে। চিৎকার যখন আরম্ভ করে দিয়েছে, বলে চোখের পানি আমার ভাইরা অজস্রে পড়তেছে, এক ফোঁটা পানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী তার চোখে থেকে নিয়ে ওই জায়গায় লাগায় দিয়েছে। সাথে সাথে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী ডেকে বলে, এই ছাত্র শুনে রাখো, এটা আমার কোনো কারামত নয়, শুনে রাখো, ওই যে আখিরাতে দুনিয়ার শাস্তিটাই জাহান্নামের যদি এরকম হইতে পারে, জাহান্নামের আগুন না কত কঠিন হবে, কত কঠিন হবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। সাইদুর রহমান ভাই 1000 টাকা বলেন মারহাবা। আমি 1000 বলছি, দিয়ে 1000 দিতে পারবো না, 1000 বেশি দিতে পারেন না, বুঝলেন কথা? কিন্তু 1000 আমি 10 জন লোক চাই, একজন হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক সাইদুর রহমানের ভাইয়ের এলেমে আমলে হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। ইয়া আল্লাহ। সাইদুল ভাইয়ের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। আমার ভাইয়েরা, নড়াচড়া কেউ করবেন না। আমাদের সেই আন্তর্জাতিক মানের শিশু বক্তা খ্যাত আয়া পড়বো, হঠাৎ করে দেখতে পাইবেন না, জিনের মতো হঠাৎ করে কোন দিন আয়া পড়বো। এর আগেই বলতেছি বন্ধু, 2য় নাম্বারে আর 1000 টাকা কোন ভাই আছেন, এখন না পারলে লেখা দিয়ে যান, নাম্বারটা দিয়ে যান। আমার ভাইয়ারা, বাবুল ভুইয়া না, বাবুল ভুইয়া 1000 দিয়ে যান। যে হাসি রে ভাই, হাসি দামি 5000। বাবুল ভাই লিল্লাহি তাকবীর। বাবুল ভাই, বাবুল ভাই কি করবো দিশা পাইতেছে না, বলে 1000 আল্লাহ। আমি তো এলাকার পরিচিত, এই জন্য এই মার্কা যাদের কথা কইতেছি, আমরা রাগ হই না।
বাবুল ভাই 1000 টাকা করলেন দান বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না, বলুন আমিন। এই এতগুলো হাজার হাজার মানুষ নিয়ে দিয়া আপনার বাড়িতে যদি একবেলা খাওয়াইয়া হাত উঠে দোয়া করানোর জন্য আপনার ব্যবস্থা করেন, মা ভাইরা কমপক্ষে 50,000 টাকা লাগবে, না হলে 30,000 টাকা তো অবশ্যই লাগবে। তা না মাত্র এত বড় একটা ইন্তজামে আমি দোয়া করতে সবাই বলছে আমিন। এই জন্য 1000 টাকা দেওয়ার মতো 2 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বারে কোন ভাই আছেন? একটু ভাই একটু ওঠেন 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 ওঠেন। জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জাহাঙ্গীর ভাই 1000 বলুন মারহাবা। ইয়া আল্লাহ, জাহাঙ্গীর ভাই 1000 টাকা করলেন দান বাড়াতো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখে না, বলুন আমিন। 4 নম্বরে আতিকুর রহমান ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আতিকুর রহমান ভাই 1000 টাকা বলুন মারহাবা। আমার গলা গেছে বসে, বোঝেন না, এই শরীরে অসুস্থ, আমার হিড় দিছি বেশি গরম, বোঝেন না কথা গেছে। কে নাম ভাই? 5 নম্বরে মুজাম্মিল ভাই, লিল্লাহি তাকবীর। মুজাম্মিল ভাই 1000 টাকা দান বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না, বলুন আমিন। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আমার ভাইরা নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বন্ধু টাকা দান করলে দানের আমার ভাইরা ধন কমে না। আমার ভাইরা যারা কৃপণতা করে ওদের দেখবেন খেয়ে যাওয়ার সুযোগ আর হয় না। আমার ভাইরা 2000 না 200 জানি না, আমার ভাইরা 2000 না 2000। নাম কি? সাবিরুল। সাবিরুল ভাই, লিল্লাহি তাকবীর। সাবিরুল ভাই 2000 টাকা বলুন মারহাবা। ইয়া আল্লাহ, সাবিরুল ভাই 2000 টাকা করলেন দান বাড়াতো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। ইয়া আল্লাহ, সাবিরুল ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব খালা খালু ফুফা ফুফি সহ যারা দুনিয়া থেকে চলে গেছে গো মালিক, তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। 6 নাম্বার চলে গেল, 7 নাম্বার দেখতে চাই। 7 নাম্বারে ভাই একটু দাঁড়ায় যান, কষ্ট দেই চেহারা, নুরানি চেহারাটা দেখতে চাই। নামটা কি? গোলাম হোসেন। আল্লাহ, গোলাম হোসেন ভাই নাম লেখেন। গোলাম হোসেন ভাই 1000 টাকা বললেন দান বাড়াতো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। গোলাম হোসেন ভাই 1000 করলেন দান বাড়াতো তার মান সম্মান। ইয়া আল্লাহ, তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবের কবরে আযাব দিও না, বলুন আমিন। অনেকে দিব না, আবার আমিন করবে না। মহিলাদের টানেলে না, মহিলা আমার মায়েরা দিলটা বড় নরম, মারা কিন্তু প্যান্ডেলের কাছে আইন না। ছোট বক্তা মনে করছেন ছেলের মতো, একবারে শিশু বক্তা। কয় শিশু বক্তারে দেখাই এই কথা বললে কিন্তু প্যান্ডেলে আইন না। এক জায়গায় জানি এই কারবার হয়ে গেছে, ওই যে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। ওর লগে আমার বয়ান হইল আমতলাতে। হাই রে ভাই, হাজার হাজার মানুষ, কয়েক বছর আগের কথা। আমারে বানাইছে দ্বিতীয় বক্তা। মজার টাইম রে ভাই, ওয়াজ করলাম প্রাণ ভরে দেখি। এখন দেখি ভিডিও দেখা যায়। 1000। শফিক ভাই, লিল্লাহি তাকবীর। শফিক ভাই 1000 টা বলুন মারহাবা। 9 নাম্বার হয়ে গেছে, 10 নাম্বার নাকি আমার ভাইরা? 9 নাম্বার। 9 নাম্বার মহিলাদের মধ্যে আছে, কিন্তু মহিলাদের কাদেরকে দিয়ে পাঠাইবো মনে হয় দিশা পাইতেছে না। মায়েরা তাড়াতাড়ি পাঠায় দেন, আপনাদের নাম দরকার লিখে পাঠা দেন, আর না হলে আল্লাহ খুব ভালো জানে। এই জন্য তাড়াতাড়ি যাদের স্বামী খারাপ বালা না, তাদের টাকা দিয়ে দোয়া চান, ইনশাল্লাহ দোয়া করে দেবে। এতগুলো মানুষ আমিন বলবো, সব আল্লাহর ওলি হয়ে যাবে উগা। আর সন্তান যাদের মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, টাকা দিয়ে দেন, গয়না দিয়ে দেন, দিয়ে তাড়াতাড়ি দোয়া চান, ইনশাল্লাহ ওই যে দোয়া করবো। আমি জানি গরিব মনে করে গরিব, সবই গরিব, বোঝেন নাই? আমি দুর্বল মানুষ, আমরা তো এই যে আল্লাহর ওলি কত নিচে বয়ে রয়েছে, দেন না সবসাইড বাড়ি পাতাটা থাকে নিচে, আর সরাই কাটা উড়ে, বুঝেন না কথা? আমি তো ছোট মানুষ উড়ে বয়ে রয়েছি, খালি কথা কইতেছি, আর সবাই খালি শুনতেছে। আল্লাহু আকবার বলেন। 9 নাম্বারে কোন নাম জানি না, কোন আল্লাহর ওলির নামটা 9 নাম্বারে আসবে? আশারায়ে মুবাশশারা, 10 জন একদম সুসংবাদ প্রাপ্ত আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবারা সবাই জান্নাতি, তবে 10 জন সরাসরি খোঁজখবরই পাইছেন। 9 নাম্বার দেখতে চাই। 9 নাম্বার কোন ভাই আছেন? এই 9 নাম্বার কোন ভাই আছে? একটু হাতটা বলেন, একটু নামটা বলে দেন, নামটা পাঠায় দেন, নামটা পাঠায় দেন। আলামিন ভাই 1000 না 2000?
1000 করলেন দান বাড়াই তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। 10 নাম্বার কোন ভাগ্যবান জানি না, 10 নাম্বার মা হবে না, আমার ভাইরা হবে জানি না। মায়েদের কাছ থেকে নামটা একটু পাঠায় দেন, না হলে কমপক্ষে একজন আমানতদার আমার মায়েরা বোনেরা টাকা উঠাইয়া কারো কাছে পাঠায় দেন। আপনাদের উঠানো টাকাটা যখন আসবে ইনশাল্লাহ প্রধান বক্তা আসতেছে, কোন সময় যিনি হঠাৎ করে আয়া পড়বো আমি সাইরে দিব ইনশা আল্লাহ। 10 নাম্বার হয়েছে না হয় নাই? একদম একজন বাকি আছে রে ভাই, জানি না ওই আল্লাহর ওলি কে হবে। এতগুলো মানুষের মধ্যে 10 নাম্বার নামটা কে যে ওই জানি না রে ভাই। আমি খালি তাকে আছি সবার দিকে, কোন ব্যক্তি হাতটা উঠায় ফেলবে। এতগুলো মানুষের মধ্যে 10 নাম্বারে 1000 টাকা কোন ব্যক্তি জানি না, কোন ব্যক্তি 1000 টাকা দিবে আল্লাহর মেহমান বানাইয়া দিও আল্লাহ। ওই যে কোন যুবক জন যুবক যুবক ভাই নামটা কি? আবুল বাশার। আদম আলাইহিস সালাম ছিলেন আবুল বাশার, সব মানুষের বাবা আবুল বাশার ভাই। 1000 টাকা বললেন দান আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর আযাব দেন, বলুন আমিন। নাম কি? আব্দুল আচ্ছা জালালউদ্দিন ভাই। 11 নম্বরে 1000 করলেন দান বারাদো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। 11 নম্বর গিয়ে বেকাফা হয়ে গেছে। আর একজন মনে হয় কেউ দরকার 12 নম্বর ইসনা আসার। আপনার নামটা কি জানো ভাই? ফজলুল হক 12 নম্বর। আল্লাহ ফজলুল ভাই 12 নম্বরে 1000 টাকা করলেন দান বারাদো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। জানি না মারা 1000 পাঠাইবেন না 5000 না 500 কি পাঠাইবেন, যা যার মতো এক জায়গায় কইরা টাকাটি পাঠায় দেন। কোন মা আছেন কোন অবস্থায় আছেন জানি না, আল্লাহ আপনাদের খবর মনের খবর জানে। এই যে দেখেন কত মানুষ দ্বারা আছে রে ভাই। আমাদের আজকের আন্তর্জাতিক বক্তা শিশু বক্তা খ্যাত কারি নুরুল ইসলাম বিক্রমপুরী রে দেখার জন্য আর বয়ান শোনার জন্য রে ভাই কত মানুষ আইসছে পড়ছে। আজকে কিন্তু ভূমিনের দিকে আর একটা বড় মাহফিল আছে, বড় বড় আলেমও সেখানে আছে। যদি না থাকতো আমার মনে হয় আরো লোক এখানে জায়গা দেওয়া যাইতো না। আমার ভাইরা 12 নম্বর কি হয় না? 12 নম্বর হয়ে গেছে না? আচ্ছা যা হয়েছে হয়েছে। 500 টাকা করে বন্দুক কয়েকজন দেখতে চাই, 500 টাকা এর লিমিট কমে গেছে। 500 টাকা করে আমার ভাইরা, বেশি না। 500 টাকার নামটা কি ভাই? লিহাজউদ্দিন ভাই 500 টাকা করলেন দরবার তার মান সম্মান। 2 নম্বরে ফারুক ভাই 500 না 1000? ফারুক ভাই 500 টাকা করলেন দান বাড়াতে তার মান সম্মান দুনিয়াতে আখিরাতে কোনো অভাব রাখো না আল্লাহ। আল্লাহ যে অভাব আছে অভাবগুলো দূর করে দাও আল্লাহ। ফারুক ভাই আল্লাহ তার বাবা মা সহ এই যে আরেকজন 1ম নম্বরে যে 500 দান করলেন নাম কি জানো? লিহাজউদ্দিন। মুরব্বীর বাবা মা দাদা দাদি নানা নানি শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে কারো কবরে তুমি আযাব দিও না, বলো না আমিন। 3 নম্বরে দেখতে চাই। 3 নম্বরে 500 টাকা চাষ্টলে বসলে বন্ধু জায়গা ফাঁকা, ওই জায়গার মধ্যে 500 টাকা খরচ হয়ে যায়। বন্ধু আজকে মা বাবার জন্য 500 টাকা করো দান, মা বাবা কবরে খুশি হইয়া যাইবে। আমার ভাইরা মা বাবা খুশি হয়ে যাবে। আমার ছোট ভাই কে যেন কিছু টাকা নিয়ে আসছে, শিশু আতিক ভাইয়ের ছেলে ভাতিজার হাত দিয়ে 500 টাকা দান করালেন। ইয়া আল্লাহ এই আব্দুল্লাহ কৈশোর আব্দুল্লাহকে তুমি দিনের জন্য কবুল করে নাও, বলো না আমিন। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত কইরো, মানুষের মতো মানুষ আর তৌফিক দিয়ে বল না আমিন। আমার ভাইরা আর কে দিবেন? আর 2-1 যারা দিবেন এই যে হুজুরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে হইব নাকি? লিল্লাহি তাকবীর। হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের প্রধান বক্তার আগমন, প্রধান
জওয়ান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শিশু বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর একটু জিরাইতে দেন, হুজুর একটু বিশ্রাম করো। এটা হবে। একজন আওয়াজ করবেন না, একজন আওয়াজ করবেন না। মা বোনেরা সাবধান, স্টেজের কাছে আসেন না। আমি বলছিলাম মা বোনদের কাছে একটা রুমাল দিয়ে পাঠান, সর্বোচ্চ 5 মিনিট। আমার ভাইরা বলতেছিলাম 500 করে কয়েকজন দিয়ে ফেলছেন, 500 করে যারা দিবেন তারা তাই দেন, আর 2 জন রুমাল নিয়ে যান। একজনও একজনও খালি থাকবেন না। 2 হাত তোলেন, আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, একটু নাড়া দেন, নাড়া দেন। এই কথা শোনেন, যারা আলেমুলার কথা শোনেন ওরা তো কিয়ামতের ময়দানে দুনিয়া এই কথা শুনতেছেন, আখিরাতে কি অবস্থা হবে? 2 হাত দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। এবার নাড়া, হাত নামান, হাত নামান। ডান হাতটা পকেটে ঢুকান। আচ্ছা আচ্ছা, ডান হাতটা পকেটে ঢুকেন। যা আছে মোবাইল আর বিড়ি বাদ দিয়ে সব দিয়ে দেন। বিড়িটা ভাই দিয়েন না, কারণ বিড়ি দিয়ে কাম হবে না, বিড়ি ভাঙে দেয়। আর মোবাইলটা দিয়ে আপনার দরকার আছে। এই জন্য যা আছে 50, 100, 200, 500 যা পারেন, একজনও মাহরুম যাবেন না। হ্যাঁ, আর 500 দিল কে? রানা ভাই, মতি ভাই 500 টাকা। মতি ভাই 500 টাকা করলেন দান, ভাড়া তার মন সম্মান। এই ভাই এভাবে গেলে তো অনেকেই বাদ পেরে যাবে। এই একটা রুমাল নিয়ে যান, এই এভাবে তো সুন্দর হবে না। অনেক মানুষ দাঁড়ানো আছে, এই রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান। এক হাতে হাতে কালেকশন করলে সুন্দর হবে না। রুমাল নিয়ে যান, ওনারা ফেলে দিবে, আস্তে আস্তে ফেলে দিবে। ও রিয়াজ মাদ্রাসার ছাত্র 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার ছাত্র রিয়াদ 1000 টাকা করলেন দান, বাড়াতে তার মান সম্মান দেন, আখিরাতে কোনো অভাব রাখো না আল্লাহ। হে আল্লাহ, ওই ছাত্রটাকে তুমি আলেম, হাফেজ, মুহাক্কিক আলেম বানায় দিও, জামানার বুজুর্গ জবরদস্ত আলেম বানায় দিও না, আমিন। আর এক ভাই অসুস্থ, কিছু টাকা দান করলেন। ইয়া আল্লাহ, এই টাকাকে ওসিলা করে, দানকে সাদকাকে ওসিলা করে মাওলা তাকে শেফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করে দেন, বলুন আমিন। ইয়া আল্লাহ, এই প্যান্ডেলে হাজারো যুবকরা উপস্থিত হয়ে গেছে। এই প্যান্ডেলের মধ্যে কত আল্লাহর ওলি রয়ে গেছে। আল্লাহ গো, জানি না কে আল্লাহর ওলি হইয়া এইখানে বসে আছে। খাদিজাতুল কুবরা হইয়া কে যেন মা প্যান্ডেলের মধ্যে বসে আছে। জানি না কার মনের মধ্যে বড় ব্যথা নিয়া প্যান্ডেলের মধ্যে বসে আছে। জানি না কোন ভাই কোন বাবা মনে বড় কষ্ট নিয়ে বসে আছে। এই মাহফিলে শরীর থেকে আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ তাআলা এই সাদকার ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে মনের বাসনা পূরণ করে দিবে। আমার ভাইরা, একজনও বঞ্চিত যাব না, মাহরুম যাব না। হাজারো মানুষ, শত শত মানুষ জায়গা পায় নাই, দাঁড়ায় আছে। দেখেন, শত শত মানুষ দাঁড়া আছে, প্যান্ডেলের বাহিরে আছে, চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় অসংখ্য আছে। ও বন্ধু, আল্লাহ তাআলা ওয়াজ করে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ও বন্ধু, বলতেছিলাম জালেম হব না, জালেমের সঙ্গী কথা বলে না, জালেম হব না, জালেমের সঙ্গীও। বন্ধু বলতেছিলাম লম্বা টাইম লাগে,
আমার ভাই এসে পড়েছে, এখন আমি ছেড়ে দেবই শুধু মাঠের চাদর কালেকশনটা এসে, রুমাল কালেকশনটা এসে গেলে বলতেছিলাম বন্ধুরে, বাবা মার সাথে যারা অত্যাচার করে, বাবা মার সেবা করে না, তারাও জালেম হবে। ওই বাবা মা কিয়ামতের ময়দানে জালেম হবে। যে বাবা মা সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, কিয়ামতের ময়দানে জালেমেদের কাতারে দাঁড়াবে। এই জন্য যেই দিনী প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে, ওই দিনী প্রতিষ্ঠানে সর্বপ্রথম সন্তানকে তালিম দেব, কোরআন শিখাবো, নামাজ শিখাবো, দিন শিখাবো, এরপরে অন্য জায়গায় পড়াবো। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই যে মানুষগুলো এসেছে, বলেন দেখি কি জন্য আসছে? দিন শিখার জন্য আসছে। দুনিয়ার কোন জায়গায় কোন লিডার যদি দাওয়াত দেয়, টাকা দিয়ে বাস ভাড়া কইরা বিরিয়ানির প্যাকেট দিয়ে সেখানে উপস্থিত করতে হয়, লোক সংখ্যা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বলেন দেখি এই যে হাজার হাজার মানুষ এই যে দাওয়াত করেছে, আশিক ভাই কি আমাদের বিরিয়ানির প্যাকেট দেবে? কথা বলে না, বিরিয়ানির প্যাকেট দিবে না, বরং হাজার হাজার টাকা দান করে গেলেন। বন্ধ কেন রো, কেন গো? মালিকরে শিখার জন্য, মালিকরে জানার জন্য, মালিকের লগে সম্পর্ক কায়েম করার জন্য রে বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক কায়েম করার জন্য, তাদের নায়েব উলামায়ে কিরামদের লগে সম্পর্ক কায়েম করার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম থাকবে যেখানে আমরা থাকবো। এই জন্য দেখা যায় বন্ধুরা, আলেমরা যখন পল্টন ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে আলেমরা যখন ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ পিপিলিকার মতো সেখানে ঝাঁপায় পড়ে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজহারি সাহেব যখন ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ চলে আসে। চরমনাই পীর সাহেব যখন ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ চলে যায়। কারণ কি? দুনিয়ার কোন নেতার পিছে মানুষ দুনিয়ার জন্যই যায়, আখিরাত পাওয়া যায় না। আর যারা আলেম, যারা ইসলামকে দেশে কায়েম করতে যায়, তাদের পিছে মানুষ কেন যায়? এই জন্য যায়, দ্বীনের জন্য তারা ডাক দেয়, দ্বীন শেখার জন্য যায়, দ্বীন কায়েম করার জন্য যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। এখন আমাদের প্রধান মেহমান, প্রধান বুজুর্গ রিয়াজ 1000 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখে না, বলুন আমিন। আমার ভাইরা, আমাদের এখন বিশেষ আকর্ষণ, বিশেষ মেহমান, অর্থাৎ প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত হয়ে গেছেন, যার অপেক্ষায় এ পর্যন্ত আমরা অপেক্ষমান। আমি আপনাদের সেই অধীর আগ্রহ নিয়ে লম্বা টাইম আলোচনা শুনলেন, আমাকে চেনেন সবাই। এই এলাকায় প্রায় মাহফিলে আমরা আলোচনা শুনতে শুনতে আমরা